নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হচ্ছে বেলে মাছের ঝাল। এজন্য দেখো আমি এখানে 500 গ্রাম বেলে মাছ নিয়ে নিয়েছি। যেহেতু বেলে মাছ, এজন্য 500 গ্রামে কিন্তু অনেকগুলো বেলে মাছ উঠেছে। আর বেলে মাছের সাইজগুলো দেখো, মাঝারি সাইজের। এই সাইজের মাছগুলো খেতে কিন্তু বেশি ভালো হয়। তো মাছগুলো প্রথমেই ভেজে নিতে হবে। ভাজার জন্য দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়োটা দেওয়ার পরে হাতের সাহায্য বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মাখানো হয়ে গেছে, এবারে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। ভাজার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে গরম হয়ে যাওয়ার পর তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবারে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিতে হবে ভাজার জন্য। প্রথমে আমি এখানে দেখো 7টা মাছ দিয়ে দিয়েছি। এর এক পিঠটা মিডিয়াম আঁচে রেখে 3 মিনিট 4 মিনিট ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ভাজার পরে অপর পিঠ উল্টে দিতে হবে। আর অপর পিঠ উল্টে পাল্টেও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো দু পিঠটাই কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবারে একটা থালায় নামিয়ে নিতে হবে। তো আমি নামিয়ে নিচ্ছি। প্রথম যে মাছগুলো ভাজার জন্য দিয়েছিলাম ওগুলো নামিয়ে নিয়েছি। বাকি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। ওগুলো ঠিক একইভাবে ভেজে নিতে হবে, তো ভেজে নিচ্ছি। সব মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু মাছটা রান্না করে নিতে হবে। রান্নার জন্য কড়াইতে যে মাছ ভাজার বাকি তেলটা রয়েছে, এই তেলে দিয়ে দিতে হবে 1/2 চামচ জিরা ফোড়ন। মাছের ঝোলে এইভাবে জিরা ফোড়ন দিয়ে করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। দিয়ে দিতে হবে ছোট বাটির 1 বাটি পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা কিন্তু বেশ একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে আমি একটা মশলা করে নিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো। এখানে দিয়ে দিয়েছি সামান্য জল। জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলো বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মশলা করে নিলে যে কোনো রেসিপিতে ব্যবহার করলে খেতে কিন্তু বেশি ভালো হয়। আর মশলাটা কিন্তু একদম মিহি হয়ে যায়, মানে গলে যায়। এই জন্য রেসিপির টেস্ট আরও বেশি হয়। এবারে পেঁয়াজটা দেখো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা ছেড়ে যায়। আমি কিন্তু এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবারে এখানে দিয়ে দিতে হবে গুলিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো। মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে এটাও কিন্তু বেশ খানিকক্ষণ একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু বাটা করেও দিতে পারো। টমেটোটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, যাতে টমেটোটা গলে যায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। ঝালটা চাইলে কিন্তু কম বেশি করা যাবে। তা আমি দেখো এখানে টমেটোটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। টমেটোটা কিন্তু এখন গলে গেছে। আর এরকম করেই ভেজে নিতে হবে। মশলাটাও কিন্তু অবশ্যই খুব ভালো করে কষাতে হবে। মশলা যত কষানো সুন্দর হবে, রেসিপির টেস্ট তত ভালো হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে দেবো গ্রেভির জন্য জল। তো আমি যে বাটিটায় আমি গুঁড়ো মশলাগুলো গুলিয়েছিলাম, ওই বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি 1 বাটি জল। জলটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো মিশিয়ে দিয়েছি। মাছের ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে, তখনই ভেজে রাখা বেলে মাছগুলো দিয়ে দিতে হবে। বেলে মাছগুলো দেওয়ার পরে খুন্তির সাহায্যে নেড়ে একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর নেড়ে মিশিয়ে নেওয়ার পরে মাছের ঝোলটা কিন্তু হাই আঁচে রেখে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো মাছের ঝোলটা দেখো হাই আঁচে রেখে আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর মাছের ঝোলটা দেখো কতটা গাঢ় গাঢ় ভাব হয়ে এসছে।
এবারে এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ গরম মশলা। আর গরম মশলাটা দিয়ে খুন্তির সাহায্যে একটু মিশিয়ে দিতে হবে। গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর গ্যাসটা আমি অফ করে দিয়েছি। তোমাদের কাছে গরম মশলা না থাকলে ধনেপাতাও দিতে পারো। তো দেখো মাছের ঝাল কিন্তু তৈরি হয়ে গেছে। বেলে মাছের ঝাল এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী ভিডিওতে।